আল্লাহর নবী মক্কার কুরাইশদের সঙ্গে একটা সন্ধি চুক্তি করার মধ্য দিয়ে মক্কার কুরাইশদেরকে কথা মানতে বাধ্য করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম এমন একটা শক্তি যাদের সঙ্গে চুক্তি করা ছাড়া উপায় নাই। এই সন্ধির পরে অনেক মানুষ মনে করেছে ইসলাম ঠকে গেল। আল্লাহ বললেন না, এই সন্ধির মাধ্যমে ইসলাম ঠকে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা ফাতহ নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনি এটাকে বলছেন একটি সন্ধি, আমি আল্লাহ ঘোষণা দিলাম হুদায়বিয়ার সন্ধি শুধু সন্ধি নয়, হুদায়বিয়ার সন্ধি ইসলামের জন্য সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয়। ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে হুদায়বিয়ার সন্ধি আর কোরআনের এই সূরা ফাতহের আয়াত, এই দুটো জিনিসের মাধ্যমে একটা বিষয়ের দিকে ইঙ্গিত করতে চাই। সেটা হলো এই, আল্লাহর নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক প্রজ্ঞাময় নেতৃত্বের অধিকারী ছিলেন। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া। আগের যুগে সমস্ত নবীরা রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন। নবীগণ রাজনীতি করতেন, নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতেন। সুতরাং যারা বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মনে করেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী, যারা মনে করেন উলামায়ে কেরাম আলেমদের উত্তরসূরি, যারা এই কথা বিশ্বাস করেন, এবং এই কথা বিশ্বাস তো করতেই হবে, কারণ এটা আমার নবীর সহিহ হাদিস। আলেমরা যদি নবীদের উত্তরাধিকারী হয়ে থাকেন, তাহলে যেই সকল নবীরা, সমস্ত নবীরা রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী ছিলেন, সকল নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সুতরাং আলেম সমাজকেও আম্বিয়ায়ে কেরামের সত্যিকার উত্তরাধিকারী হতে হলে তাদেরকেও রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে, তাদেরকেও রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। ভাই, এই কথাটা শুধু আলেমরা বুঝলেই হবে, সাধারণ মানুষের বোঝার দরকার নাই না? কি বলেন? আরে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্ব যদি প্রদান করতে হয়, আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হয়, সাধারণ মানুষ যদি আলেম সমাজের নেতৃত্ব না মানে, আলেমদের নেতা নেতৃত্ব হবে কেমনে? বলেন, কথা বলেন আপনারা। গায়ে মানে না আমি মোড়ল হবে? এই প্রবাদ আপনাদের এলাকায় আছে? কথাটা কি? গায়ে মানে না, গা মানে কি? গ্রাম। গা মানে গ্রাম। আপনাদের এলাকায় গ্রাম বলে না গা বলে? ওই গায়ে মানে না আমি মোড়ল মানে কি? আরে ভাই, গ্রামের লোকজন যদি আমাকে না মানে, আমি গ্রামের নেতা হতে পারবো? আমাকে যদি উপজেলার লোকজন না মানে, আমি উপজেলার নেতা হতে পারবো? জেলার লোকজন যদি আমাকে না মানে, আমি জেলার নেতা হতে পারবো? দেশের লোকজন যদি আমাকে না মানে, আমি সে দেশের নেতা হতে পারবো? তাহলে আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, সমস্ত নবীগণ রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। সমস্ত পয়গম্বরগণ জাতিকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিয়েছেন। সুতরাং যদি আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হয়ে থাকেন, আর উলামায়ে কেরাম যদি আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হয়ে থাকে, তাহলে আলেমদেরকেও অবশ্যই 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 রাজনৈতিক নেতৃত্বের অধিকারী হতে হবে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বললাম, আল্লাহর নবীর হাদিস থেকে বললাম, ইসলামের ইতিহাস থেকে বললাম, হুদায়বিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে দূরদৃষ্টি সম্পন্ন, সবচেয়ে দক্ষ রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে সন্ধি চুক্তি করেছিলেন। মক্কার কুরাইশদের সঙ্গে সন্ধি চুক্তি করেছিলেন। এটা দুনিয়ার মানুষের কাছে ছিল সন্ধি চুক্তি, আমার আল্লাহর কাছে ছিল এটা ঐতিহাসিক বিজয়। বানায় বলতেছি কথা। হুজুররা আছেন, উলামায়ে কেরাম আছেন এখানে, হুদায়বিয়ার সন্ধির কথা সবাই জানেন।
আপনার সাধারণ মানুষ আল্লাহ নবীর সিরাত পড়েন, নবীর জীবনী পড়েন, ইসলামের ইতিহাস পড়েন। 7ম হিজরিতে হুদায়বিয়ার উমরা ছিল, সেই উমরা হয় নাই, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলো, যুদ্ধ হয় নাই। শেষ পর্যন্ত আমার নবী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একটা চুক্তি করলেন, সন্ধি চুক্তি করলেন। এই সন্ধি চুক্তির বলেই যদি হুদায়বিয়ার মাটিতে আল্লাহর নবী মক্কার কুরাইশদের সাথে এইভাবে দক্ষতার সাথে সন্ধি চুক্তি না করতেন, কিসরা এবং কাইসার, রোম এবং পারস্যের সম্রাটদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী এভাবে তাদের সঙ্গে সন্ধি চুক্তি না করতেন, পৃথিবীর বড় বড় রাজ দরবারগুলোতে ইসলামের কালেমার দাওয়াত পৌঁছানো যেত না। যদি আল্লাহর নবী হুদায়বিয়ায় সন্ধি চুক্তি না করতেন, খায়বরের ইহুদিদের কবর ভেঙে ইহুদি শক্তিকে পবিত্র হিজাজ এবং আরবের মাটি থেকে উৎখাত করা সম্ভব হতো না। হুদায়বিয়ার সন্ধি চুক্তি যদি না হতো, 1 বছরের মাথায় 8ম হিজরিতে পবিত্র মক্কা আল্লাহর নবী ঐতিহাসিক বিজয় অর্জন করতে পারতেন না। এই সব অর্জনগুলো হয়েছিল হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে। আর হুদায়বিয়ার সন্ধি চুক্তি আল্লাহর নবী করেছিলেন। এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রজ্ঞা, এটা ছিল আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টি, এটা ছিল আমার নবীর রাজনৈতিক প্রকৃত নেতৃত্ব। ভাই, আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন? 1-2জন যে দাঁড়ায়, এই ছাত্র বসা, উঠবেন না। কথা শেষ, আমার কথা শেষ করতেছি। কথাটা আমি কেন বললাম? এই কথা বলার আগে আমি রওহা মাদ্রাসার ছাত্রদেরকে ডাকছি সবাই। হুজুররা, আপনারা রিপোর্ট দিবেন যে কত ছাত্র এই আলোচনাটা শুনলো। যদি এটা রিপোর্ট ভালো হয়, আগামী বছর আসবো আল্লাহ হায়াতে রাখলে। আর যদি রিপোর্ট ভালো না হয়, যে সবাই ওয়াজ শুনতেছে, ছাত্ররা কথা শুনলো না, তাহলে আগামী বছর আসবো কিনা এটা অনিশ্চিত। আল্লাহ তৌফিক দান করেন। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, শোনার কথা চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। আজ এই সমাজের সাথে আমাদের একটা দ্বন্দ্ব, আজ এই সমাজের সাথে আমাদের আলেম সমাজের একটা দ্বন্দ্ব। আর সেই দ্বন্দ্বটা হলো, এই সমাজ আমাদের আলেমদেরকে মসজিদের মেহরাবে দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে মসজিদের মিম্বার পর্যন্ত দেখতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে সবিনার খতম শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদের কাছ থেকে মিলাদ শরীফের দুরূদ শরীফ শুনতে পছন্দ করে, এই সমাজ বাবা মারা গেলে আলেমদেরকে দিয়ে দোয়া করাতে পছন্দ করে, এই সমাজ সন্তান জন্ম নিলে আলেমদেরকে দিয়ে আযান দেওয়াতে পছন্দ করে, এই সমাজ তাফসীরুল কোরআন মাহফিল হলে হুজুরদেরকে ডেকে তাফসীরুল কোরআন শুনতে পছন্দ করে, এই সমাজ আলেমদেরকে ডেকে ওয়াজ মাহফিল হলে ওয়াজ শুনতে পছন্দ করে। আর যখন বলা হয় আলেমদের নেতৃত্বে সমাজ গঠন করতে হবে, আলেমদের নেতৃত্বে জাহিলিয়াতকে পরাস্ত করে আল কোরআনের সমাজ করতে হবে, তখনই এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায়, বলে হুজুরদের মধ্যে রাজনৈতিক লোভ জন্ম নিয়েছে। আমি বলতেছি, কান খাড়া করে শুনে রাখেন, যারা কথা বলে তারা আলেম সমাজের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায়, যারা আলেমদের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, তারা প্রকৃত অর্থে নবুয়তের নেতৃত্বকে চ্যালেঞ্জ করলো। যারা আমার নবীদের নবুয়তের নেতৃত্বকে যারা চ্যালেঞ্জ করে, আর কিছু হলে হতে পারে, ইমানদারদের বন্ধু তারা হতে পারে না। একটা কথা মনোযোগ দিয়ে বুঝেন, কেউ এটা মনে করেন না যে হুজুর এখন আবার রাজনৈতিক ক্যাম্পাস শুরু করলো। না, মামুনুল হক ওয়াজ মাহফিল রাজনৈতিক ক্যাম্পাস করে না। কিনারে চিনেন? কি নাম? আব্দুর রউফ সাহেব। খালি পরিচয়ের জন্য বলতেছি,
উনি কিন্তু আমার দলের প্রার্থী। উনি হয়তো আশা করে আছেন যে আমার আমির সাহেব ওয়াজ করতেছে, আমারে হয়তো একটু পরিচয় করা দিবে। আমি মোহতামিম সাহেবকে বলছি, মাদ্রাসার মাহফিলে আমি আমার রাজনীতির দলের ক্যাম্পাস আমি করব না। একজনে আস্তে করে আমার মার্কার নাম নিছিল, চোখ গরম দিছি, মার্কার নাম নেওয়া বন্ধ। কোনো মাদ্রাসার মাহফিলে কোনো মার্কার স্লোগান হবে না, সেই মার্কা যেটাই হোক, আমার মার্কা হোক, আমার চেয়ে বড় হুজুরের মার্কা হোক, মাদ্রাসাগুলোর মাহফিলে কোনো মার্কার স্লোগান হবে না। দলীয় রাজনীতি এখানে, দলীয় রাজনীতি চলবে না। কিন্তু আমি যেই কথা বলতেছি সেটা দলীয় রাজনীতি নয়, বরং সেটা ইসলামের আকীদা এবং বিশ্বাসের কথা, সেটা কোরআন হাদিসের নেতৃত্বের কথা। এবং এই জন্য আজকে এই কথাটা বলতেছি। এই কথা তো বাস্তব যে আমাদের দেশের সাধারণ মানুষ, অধিকাংশ মানুষই দুই ভাগে ভাগ, এক ভাগ নৌকা আর এক ভাগ। এটা ভাই, এটা তো বাস্তব, এটা আমরা অস্বীকার করি না, কথা ঠিক কিনা? নৌকা যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, অনেক মতবিরোধ তাদের সাথে আমাদের ছিল, কিন্তু সবচেয়ে বড় মতবিরোধটা কোন জায়গায় জানেন? তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল এইটাই, এই আওয়ামী লীগের লোকজন টপ টু বটম, একেবারে শীর্ষ নেত্রী থেকে নিয়ে শুরু করে একেবারে ইউনিয়ন পর্যায়ের নেতা না পাতি নেতা পর্যন্ত সবার কমন চরিত্র, সেটা হলো যে হুজুরদেরকে তারা সম্মান করে, দেখলে সালাম দেয়, হাদিয়া দেয়, হুজুরদের নেতৃত্বের কথা শুনলে গা চুলকায়। এটা ছিল তাদের চরিত্র। আমি একেবারে 5ই আগস্টের পর থেকে বলতেছি, হয়তো আবার কোনোদিন ফিরে আসবেন আপনারা, এখানেও আছেন, অনেকে থাকবেন, তাদেরকে ভালোবাসেন, খবরটা পৌঁছায় দিন তাদেরকে, ফিরে আসবেন, চরিত্র বদলায় আসবেন। যদি আপনাদেরকে কুফরি রাজনীতি করতে হয়, কুফরি রাজনীতি করবেন, এটা আপনার কপাল, আপনি খেলেন। আমাদেরকে আল্লাহর কোরআনের রাজনীতির পথে যদি বাধা দিতে আসেন, যুদ্ধ হবে আপনাদের সাথে। আবার এটা তো বললাম তাদের কথা, যারা এখন নাই। ভাইবেন না যে নাই দেখে আমি এত জোরে কথা বলার সাহস পাইছি, ব্যাপারটা এরকম না। যখন ছিল তখনও এর চেয়ে কম আওয়াজে বলি নাই, আপনারাই তো সাক্ষী। আরে ভাই, সত্যের কথা বলবো, ইমানের কথা বলবো, মূর্তির বিরুদ্ধে কথা বলবো, আল্লাহর বরাদ্দের কথা বলবো। কেউ এতে বেজার হলো না খুশি হলো সেটা দেখার দায়িত্ব তো আমার না। তাদের কথাটা বললাম, সামনে যদি আসেন এই চরিত্রটা বদলে আসবেন। আপনি আপনার কুফরির মতবাদের রাজনীতি করতে পারবেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের রাজনীতি করতে পারবো না। দেশটা কি মগের মূল্য? আরে ভাই, 90% মানুষ কি মুসলমান না? এই মুসলমান নাকি কালেমা পড়ে না? এই মুসলমান নাকি আল্লাহর নবীর নবুয়তকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না? এই মুসলমান নাকি আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করে না? ও মুসলমান, তোমরা কি আল্লাহর কোরআনের রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করো না? তোমরা কি ইসলামের বিচার ব্যবস্থাকে বিশ্বাস করো না? সাহস থাকলে কেউ বলো যে আমি কোরআন মানি কিন্তু কোরআনের রাজনীতি মানি না, সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দিব তুই বেঈমান, তুই বেঈমান, তুই বেঈমান। এটা গেল কাদের কথা? যারা নাই। এবার আসেন যারা আছেন তাদের কথা বলি। দেখেন, আপনাদের সাথে আমাদের এত বিরোধ কোনোদিন ছিল না, আমরা চাই না ওই পরিমাণ বিরোধ আপনাদের সাথে হোক। কিন্তু খবরদার, মনে রাখবেন, আমরা আল্লাহর দ্বীনের আমানত নিয়ে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের জিম্মাদারি নিয়ে আল কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যখন আমরা মাঠে নামি, কোরআনের হুকুমত কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা যখন মাঠে নামি,
তখন যদি ইসলামী রাজনীতি করি বলে আমাদেরকে কোনো কটাক্ষ করার চেষ্টা করেন, আমাদের পথে বাধা হওয়ার চেষ্টা করেন, অতীতের দুশ্মনদের সাথে যা করেছি আপনাদের সঙ্গে তার চেয়ে ব্যতিক্রম আচরণ পাবেন না। আমার এই পর্যন্তের আলোচনার একটা শেষ পর্যায়ে আমি যেই কথাটা আমাদেরকে বোঝালাম, সেই কথা হলো উলামায়ে কেরাম, আলেম ওলামা, যাদের বুকের মধ্যে আল্লাহর কোরআনের ইলম, যাদের কাছে আসমানি ওহীর ইলম, যাদের কাছে ইসলামী শরীয়তের ইলম, যাদের কাছে আমার নবীর হাদিসের ইলম, তারা যেমন মসজিদের ইমামতি করবে, তারা যেমন মসজিদের মিম্বরে খুতবা দিবে, তারা যেমনি ভাবে খতম এবং মিলাদ পড়াবে, তারা যেমন দোয়া এবং দুরূদ করাবে, তারাই জাতিকে সত্যিকার নেতৃত্ব দেওয়ার অধিকারী, তারাই নেতৃত্ব দিবে, তাদেরকে আল্লাহ এবং তার রাসূল নেতৃত্বের জিম্মাদারি দিয়েছেন। আমি আবার আলোচনার শুরুর দিকে ফিরে যাই। আমার আলোচনার ধারা ছিল আমার নবীর জিন্দেগীর 4টা ধাপের কথা আমি আলোচনা করলাম। 3টা ধাপ, মৌলিকভাবে 3টা ধাপের কথা আলোচনা করেছি। প্রথম ধাপ, আল্লাহ নবী মক্কায় 13 বছর পর্যন্ত নীরবে নিভৃতে শান্তিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের তালিম দিয়েছেন। নবীজি কারো সঙ্গে মারামারি করতে যান নাই, কারো সঙ্গে সংঘাত করতে যান নাই। আল্লাহর নবী সর্বপ্রথম কিছু ব্যক্তি গঠন করেছেন, উন্নত আখলাক, উন্নত চরিত্র, শক্ত ঈমান, মজবুত ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগারিওয়ালা একদম লোক তৈরি করেছেন। এটা ছিল প্রথম পর্ব। এই পর্বে নবীজি থেমে থাকেন নাই। নবীজি চিন্তা করেছেন যা হওয়ার মক্কায়, মক্কা আর বেশি কিছু হবে না। এবার আল্লাহ নবী কদম বাড়ালেন, এবার নতুন ভূখণ্ডে যেতে হবে। আমার নবী মক্কায় নিজেকে সীমিত রাখেন নাই, হিজরত করেছেন। হিজরত করে আল্লাহ নবী তার সকল সাহাবীদেরকে নিয়ে মদিনায় পাড়ি জমিয়েছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, ক্ষমতার জন্য নয়, স্বার্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, একমাত্র আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য। এটা হলো দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে মদিনায় গিয়ে নিরাপদ পরিবেশ পেলেন, শান্তিপূর্ণ পরিবেশ পেলেন। এখন আর নামাজ পড়লে কেউ বাধা দেয় না, এখন আর কালেমা পড়লে কেউ অত্যাচার করে না, এখন আর ঈমান গ্রহণ করলে কেউ মারতে আসে না। শান্তি ছিল, নিরাপত্তা ছিল। কিন্তু নবীজি এখানেই ক্ষান্ত হয়ে বসে থাকেন নাই। কথা বলেন। নবীজি সামনে অগ্রসর হয়েছেন। নবীজি তৃতীয় ধাপে এসে বলেছেন এখন থেকে আমরা দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য, সারা দুনিয়াতে আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য অভিযানে নামবো। যারা সেখানে বাধা দিবে, আসবে বাধা যেখানে, লড়াই হবে সেখানে। এটা ছিল আল্লাহর নবীর তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, মুরাইসি হলো, বনুল মুস্তালিক হলো, অসংখ্য অগণিত যুদ্ধ হলো। বনু কাইনুকাকে মদিনা থেকে গাদ্দারির কারণে বের করে দিলেন। বনু নজিরকে মদিনা থেকে বিশ্বাসঘাতকতার কারণে বের করে দিলেন। বনু কুরাইজাকে গাদ্দারির চরম শাস্তি দিয়ে গোটা মদিনাকে ইসলাম এবং মুসলমানদের দুর্ভেদ্য দুর্গে পরিণত করলেন। এখানে শেষ। আল্লাহর নবী এর পরে মক্কাবাসীদের সঙ্গে রাজনৈতিক চুক্তি করলেন, রাজনৈতিক সন্ধি করলেন, এবং সেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবী তার রাজনৈতিক দূরদৃষ্টি প্রদর্শন করলেন, রাজনৈতিক দক্ষতা প্রদর্শন করলেন, রাজনৈতিক নেতৃত্বের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের পরিচয় দিলেন, এবং এমন একটা সন্ধি করলেন, এমন একটা শান্তি চুক্তি করলেন, যেই শান্তি চুক্তির বদৌলতে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাজাদের দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। যেই শান্তির বদৌলতে, যেই চুক্তির বদৌলতে পবিত্র আরবের মাটি থেকে ইহুদিদের আখড়া চিরতরে উৎখাত হয়ে গেল।
এবং যেই চুক্তির বরকতে 1 বছরের মাথায় পবিত্র মক্কা বিজয় হয়ে সেখানে ইসলাম কায়েম হয়ে গেল। এই সকল আলোকে আমি বললাম, হে আমার আলেম সমাজ, হে আমার তরুণ সমাজ, হে আমাদের ছাত্র সমাজ, আমি বাংলার ছাত্র সমাজকে শুধু স্নেহ করি না, এখন তাদেরকে শ্রদ্ধাও করি। বলবেন ছোটদেরকে হুজুর আবার শ্রদ্ধা করেন কেন? শ্রদ্ধার এই জন্য বললাম, সম্মান করি এই জন্য। অনেক বড় বড় রাজনৈতিক দল পারে নাই, বড় বড় নেতারা পারে নাই। তরুণ ছাত্ররা বাংলার মানুষকে জুলুমের চাতাকল থেকে মুক্তি দিয়েছে। বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষের অধিকার তাদের হাতে ফিরিয়ে দিয়েছে। তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে, তাদেরকে যদি ঐক্যবদ্ধ করে সত্যের জন্য ময়দানে অবতীর্ণ করা যায়, এই জমিন ইসলামের জন্যই সংরক্ষিত থাকবে। ইসলাম ছাড়া আর কিছুই এখানে চলবে না। ও দোস্ত, আমার প্রিয় ভাইরা আমার, আমি এই জায়গাটা এসে আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। 1 নম্বর কথা, আম্বিয়ায়ে কেরাম তারা শুধু মসজিদের ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম তারা শুধুমাত্র মাদ্রাসার ইমাম ছিলেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু কবরস্থানের এতিমখানার ইমাম ছিলেন না। হাদিস পরিষ্কার বলছে, তাসুসুহুম, আম্বিয়ায়ে কেরাম রাজনৈতিক নেতা ছিলেন। এই জন্য যারা ইসলাম মানেন, দ্বীন মানেন, কোরআনকে বিশ্বাস করেন, অন্তত ঈমান নিয়ে যদি কবরে যাইতে চান, খবরদার ইসলামের রাজনৈতিক নেতৃত্বকে অস্বীকার করার চেষ্টা করবেন। এই জায়গাটা আমি কিছু সতর্কবাণী উচ্চারণ করেছি। আলেমদেরকে আমি সজাগ হতে বলেছি। আলেম সমাজ, আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা সময় আমাদের কেটেছে। আমরা মাদ্রাসা থেকে যারা ফারেগ হতো, আমাদের আলেমরা শুধু মাদ্রাসায় পড়াতাম আমরা। কথা বলেন, অন্য কোথায় নজর দেওয়ার সময় আমাদের ছিল না। কারণ প্রতি বছর ফারেগ হইতো 3000 4000। আমি মাদ্রাসায় মওলানা হয়েছি, দাওরায়ে হাদিস ফারেগ হয়েছি 1996 সালে। 1995 এর শেষে 1415-16 হিজরিতে, তখন আমাদের দাওরায়ে হাদিস পড়তো 3500 ছাত্র। কত হাজার? গত বছর দাওরায়ে হাদিস ফারেগ হয়েছে 35000। কত হাজার? ইনশাল্লাহ আগামী বছর হবে 40000, তারপরের বছর হবে 50000, 3-4-5 বছরের মাথায় হবে 1 লক্ষ। আলহামদুলিল্লাহ। এই যে বিপুল পরিমাণ মাদ্রাসার ছাত্র ফারেগ হচ্ছে, আমাদের যুগে মাদ্রাসায় পড়ানো ছাড়া অন্য কোনো কাজের দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না আমাদের। কথা বলেন, কারণ এখনো উম্মতকে আমরা দিনে তালিম দিতে পারতেছি না, আর কাজ করবো কখন? কিন্তু এখন কথা হলো এই, এখন তো আমরা প্রতি বছর 35, 40, 50, 60 হাজার আলেম তৈরি হচ্ছে। আমাদেরকে মাদ্রাসা মসজিদ যেমন ভাবে চালাতে হবে, এখন আমাদেরকে সামনের দিকে কদম বাড়াতে হবে।